হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম মৌসুমিস খেলাঘরে আর নতুন একটা ব্লগে। ব্লগটা বেশি বড়ও না আবার ছোটও না, মানে সারাদিন কী করছি সবটাই তোমাদের সাথে এই ব্লগে আমি শেয়ার করবো। তো চলো এখন আমি পুজো দিয়ে নেবো, তারপরে রান্না করবো, সবটাই তোমাদের সাথে টুকটাক একটু শেয়ার করবো, কারণ বেশি শেয়ার করলে আবার তোমরা বোর হয়ে যাবে। তো দেখতে থাকো সাথে। পুজো দেওয়া কমপ্লিট, পুজো দিয়েই ব্লগটা স্টার্ট করলাম। এরপরে রান্নাঘরের দিকে যাবো, ব্রেকফাস্ট আগেই হয়ে গেছিলো। পুজো দেওয়া শেষ, এবার রান্না করবো, রান্নাঘরে যাই। এখানে আবার একটা কী কামড়ে দিয়েছে জানি। চলো, এই ব্লগটা হচ্ছে সোমবার যেহেতু আমরা ভেজ খাই, তো আজকে সব রান্নাবান্নাই হবে ভেজ। তো ভাবলাম একটু আলাদা ধরনের কিছু করি, একটু আলাদা, একঘেয়ে রান্নার থেকে একটু আলাদা করি। তাই জন্যই ভেজের আজকে কী আইটেম রান্না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এদিকে আমি করছিলাম একটু শুক্তোটা একটু আমি নিমন্ত্রণ বাড়ি স্টাইলে করছিলাম। এইদিকে দেখো ধনে জিরে গুঁড়ো, হলুদ, তারপরে পোস্ত বাটা, একটুখানি সর্ষেও দিয়েছি। দিয়ে এদিকে তো নিয়েছিলাম হচ্ছে ডাঁটা, করলা, বেগুন, আলু আর কাঁচকলাটা নিয়ে দিয়ে এইভাবে রেডি করে নিয়েছি। দুধ দিয়ে দিয়েছিলাম লাস্টে, একটু কষিয়ে ভালোভাবে রান্না করেছিলাম শুক্তো। আর এদিকে আমি ভেজ থালিটা রেডি করে নিচ্ছি, যেহেতু সোমবার আর ভেজ হলে আমাদের অনেক আইটেম হয়ে যায়। বলেছি একজন এটা খায় না, একজন ওটা খায় না, করতে করতে অনেক কটা আইটেম হয়ে যায়। তো ভাবলাম আজকে একটু ভেজ থালি সাজিয়ে নিই। তো ভাতের ওপরে এই কাঁচা লঙ্কাটা দিলে না বেশ সুন্দর লাগে। আর নিয়েছিলাম বেগুন ভাজা আর শুক্তো। এদিকে ছিল পুঁই শাক, আর ছিল করলার ডাল মানে তেঁতোর ডাল, আবার আমের ডাল, আর ছিল চাটনি, পায়েস না টক দই। গরমের টক দইটা বেশ ভালো খাওয়া, তাই জন্য একটু নিয়েছিলাম টক দই। শুধু পাঁপড়টা মিস হয়ে গেছিলো, আর তাও ঠিক আছে, খাবারটা বেশ ভালো ছিল। তো সাজিয়ে নিচ্ছি। আগের দিন তো দেখলে সাজিয়ে গুছিয়ে আমি নিজেই খেয়েছিলাম। তো নিজেকেও তো ভালোবাসা দরকার, বলো, নিজেকেও তো একটু সাজিয়ে গুছিয়ে দেওয়া দরকার। কেউ যখন থাকবে না, মা আছে, মা যদিও আছে, মা অনেকই করে, অনেকই দেয় সাজিয়ে গুছিয়ে, কিন্তু তাও যখন নিজে একা একা বোর হয়ে যাবে, নিজেকে একটু ভালোবেসে সাজিয়ে গুছিয়ে খাওয়ানো উচিত। মেনলি নিজেকে ভালোবাসলেই তুমি সবাইকে ভালোবাসতে পারবে, আর নিজেকে ভালো রাখলে তুমি সবাইকে ভালো রাখবে। তাহলে নিজে ভালো থাকলে তো নিজের দিকেই মন দাও, নিজে যা কী করে ভালো থাকবে, অন্যের দিকে খেয়াল রাখার তোমার দরকার নেই। তো অন্য যে যার মতো ভালো আছে সে তার মতো ভালো, তুমিও তোমার মতো ভালো থাকো। তোমাকে কিভাবে তোমার ইমপ্রুভ করতে পারবে, সৌন্দর্য ইমপ্রুভ না করতে পারলে মনটা তো আমরা ভালো করতেই পারি, তাই না? তো সেদিকেই খেয়াল রাখা উচিত। অনেক বকে ফেলছো কেন ডাল ভাত থেকে? এত কিছু তোমার দিয়েছে, ভালো লাগছে না? কি হলো, ভালো লাগছে না? কেন, কি চাই? শুক্তোটাকে খাও, ওটা শুক্তো, বুঝতে পারছো না কোনটা কি? ভালো যে এত কিছু করে দিয়েছি তাও হয়নি, আবার ডিম নিয়েছে। না, ডিম খাবে না? দুটো ডিম তুই একা খা। আর এটা হলো সন্ধেবেলা, শান পড়ছে, শানের সোমবারে পড়া থাকে না, তাই বাড়িতেই পড়ছে। তো ওর জন্য আর আমার জন্য একটু ম্যাগি বানিয়ে নিচ্ছিলাম, ক্যাপসিকাম আলু দিয়ে, আর ম্যাগি মশলা দিয়ে, বেশ ভালো লাগে টেস্টি খেতে। আর এখন একটু তোমাদের সাথে আমি ডেলি ব্লগে আমি সারাদিন কী করছি বেশিরভাগ হয়তো এরকমই শেয়ার করা হবে, কারণ বাইরে বেরোনো তো অত হবে না হয়তো, আর হলে তো শেয়ার করবোই তোমাদের সাথে। যেমন আছে তেমন, একটু টুকটাক না শেয়ার করলে আবার চ্যানেলটা কেমন হয়ে যাবে, এমনিও কিছু হয় না, তাও যাই হোক। আর এদিকে রাতে করে নিচ্ছিলাম রাতের জন্য পায়েস। যতই আমি ভেজ করে খাওয়াই, ওই বাপ আর ছেলে ডিম না খেলে চলবে না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। বা